আসসালামু আলাইকুম। আমি বিয়ে বাড়ি স্টাইলে কাচ্চি রেসিপি তৈরি করব। দেখুন, আমি এখানে নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ, আর দিয়ে দিব 1 কাপ কুসুম গরম পানি। এখন আমি মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে পানি দুধ গুলিয়ে নিয়ে রেখে দিব। দিয়ে দিচ্ছি দুধের মধ্যে 1-2 কাপ ঘি। কাচ্চি ঘিয়ের উপরেই রান্না করতে হয়। একটু নেড়ে দিচ্ছি। এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি গরম পানি নিয়েছি, এটার মধ্যে একটু জাফরান ভিজিয়ে দিচ্ছি। জাফরান ভিজিয়ে নিয়েছি, এটাও এক সাইডে রেখে দিচ্ছি। আলু কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি জর্দার রং। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে লাল হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু চিনি, 1 টেবিল চামচ। এখন ভালো করে মেখে নিচ্ছি। যে আমার এরকম হয়েছে, আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। আমি কাচ্চি রাঁধুনি মিক্স দিয়ে রান্না করব। এই মশলা নিয়েছি, এটা মশলাগুলো বের করে নেব। মশলা 2টা প্যাকেট বের করে কেটে নিয়েছি। একটার মধ্যে থাকে এরকম মশলা। দেখুন, সবগুলি দেওয়া যাবে না, কিছু মশলা আলাদা করে নিচ্ছি। আর এই যে প্যাকেট আলাদা করে নিয়েছি, এক সাইডে রেখে দিয়েছি। সাদা এলাচ কেটে নিয়েছি। এখন আমি মাংস ম্যারিনেট করে নিব। 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এগুলি কাচ্চি রান্না করতে একটু বড় মাংসের পিস লাগে, বড় বড় পিস নিয়েছি। এটা আমি 1.5 কেজির মতো মাংস নিয়েছি। 1.5 কেজি না, একটু বেশি হবে, প্রায় 2 কেজির মতো। 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম টক দই। মশলার প্যাকেট পুরাটাই, এটা সম্পূর্ণ দিতে হবে। এখন ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জয়ফল জয়িত্রী বাটা। এটা অপশনাল, দিতেও পারেন আপনারা, না দিলেও কিছু হবে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো হবে, কম হবে একটু, পেঁয়াজ বেটে রেখেছি সেটা। 1-2 কাপ বেরেস্তা করে নিয়েছিলাম, সেই তেল দিয়ে দিচ্ছি 1-2 কাপ। আর দিয়ে দিব প্যাকেটের মধ্যে ছিল যেই মশলাগুলি, সেগুলি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে পানি বসিয়ে দিয়েছি, চালটারে হাফ সিদ্ধ করে নিব। এখানে মশলা ছিল, সেটা দিয়ে দিচ্ছি।
আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল, কারণ তেল দিলে চালটা ঝরঝরা হয়। আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ, কয়েকটা ভেঙে দিচ্ছি ঝাল হওয়ার জন্য, সব ভেঙে দিব না। দিয়ে দিচ্ছি বেরেস্তা 1 কাপ পরিমাণের মতো। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে অনেক স্বাদ হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁপে বাটা, ছিলকা সহ পেঁপে বেটে নিচ্ছি সেটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাদাম বাটা, বাদাম বেটে নিয়েছি সেটা। 2 টেবিল চামচের মতো কিশমিশ। দিয়ে দিচ্ছি আলু বখরা। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলুগুলি দিয়ে দিচ্ছি। আমি এখানে কয়লা পুড়িয়ে নিয়েছি, একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে এটা এখন ভালো করে ঢেকে দেব। 5 মিনিট ঢেকে দিব, মাংস মধ্যে যেন ধোঁয়াটা সরে যায়। 1 ঘন্টা আগে চালগুলি ভিজিয়ে রেখেছিলাম, 1 কেজি 1 প্যাকেট, সেগুলি দিয়ে দিচ্ছি। এটা 6 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিব। 6 মিনিট হয়ে গেছে, আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, এই যে ভেঙে আসে। এখন আমি এটা নামিয়ে নিব। এখন আমি এটা খুলে নিচ্ছি, এটাও নামিয়ে নিয়েছি। আমি দিয়ে দিব একটু কেওড়া জল। দিয়ে দিচ্ছি গোলাপ জল। আমি যেই ভাতগুলি রান্না করে নিয়েছি সেগুলি দিয়ে দিচ্ছি। বাকি ভাতগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ওই যে দুধ আর ঘি গুলিয়ে রেখেছি সেগুলি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জাফরান গুলিয়ে রেখেছিলাম। একটু জর্দার রং মাঝখানে একটু দিয়ে দিচ্ছি গুলিয়ে, বেশি দেওয়া যাবে না। আবার দিয়ে দিচ্ছি একটু ঘি, এটা সম্পূর্ণ ঘিয়ের উপরে রান্না করতে হয়, এই জন্য ঘিয়ের পরিমাণটা বেশি লাগে। হয়ে গেছে, এখন আমি সিলগালা করে নিব। দিয়ে দিব উপরে কয়েকটা বেরেস্তা।
এখন ঢেকে দিচ্ছি। এখন আমি এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। এতো ভাপটা না বের হয়। দেখুন এই যে এরকম করে নিয়েছি, ছিদ্রটা তো বন্ধ করে দিয়েছি। এখন চুলায় 2 ঘন্টার জন্য, প্রথম 20 মিনিট হাই হিট, পরে কমিয়ে দিব, একদম মৃদু আঁচ করে রাখবো, পরে 2 ঘন্টার জন্য। তাওয়া দিয়ে গরম করে রেখেছি, তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি, 2 ঘন্টার জন্য অপেক্ষা। আমার হয়ে গিয়েছে, আমি দেখি এখন নামিয়ে নিব। নামিয়ে নিচ্ছি। দেখুন আমার হয়ে গিয়েছে কাচ্চি। গরুর মাংস দিয়ে কাচ্চি রান্না করে নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়ে রান্না করবেন। দেখুন মশলা কি জোরজোরা হয়েছে, খেতে অসম্ভব মজা। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।